নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আইআইটির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে এমটিএস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখানে যে নিয়োগটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু কলকাতাতে জব লোকেশন পেয়ে যাবে। আদার স্টেট থেকে অর্থাৎ নর্থ ইস্টার্ন থেকে তারা গুয়াহাটিতে, এবং যদি অন্য কোনো স্টেট থেকে আবেদন করো তারা মুম্বাই এবং চেন্নাইতে কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু জব লোকেশন সেট করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য প্রতিটি তথ্য তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের জব লোকেশন যেখানে যেখানে থাকবে সেটা হচ্ছে মুম্বাই, চেন্নাই এবং কলকাতাতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে। আর একটা কথা তোমরা বলে রাখি, তোমরা কিন্তু প্রতিটি রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে, প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যেসব পোস্টিংগুলো হবে, যে পোস্টগুলো থাকছে সেটা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটা রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট সেটি 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবে, এবং সেই অনলাইন আবেদনের ফরম্যাটটা তোমাকে পাঠাতে হবে 15 সেপ্টেম্বর 2024 মধ্যে। তো চলো পরবর্তী দেখে নিই, পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে দেখো তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে সেটি 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 200 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই এই 200 টাকা আবেদন মূল্য দিতে হবে। খুবই কম কিন্তু আবেদন মূল্য লাগছে। এবং দেখো যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট, তারপরে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের শুধুমাত্র 50 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। আবেদন মূল্য দেওয়ার কিন্তু মাধ্যম একটাই, সেটা অনলাইন মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। যখন তোমাদের ফর্ম ফিল আপ আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো, তখনই কিন্তু তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করার কিন্তু অপশান তোমাদের থাকবে, তখন কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। আচ্ছা, এর পরবর্তী কি আছে? এর পরবর্তী এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের কিছু প্রয়োজন হবে ডিভির সময় যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আবার কিছু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি অনলাইন আবেদন করবে, তখনও কিন্তু কিছু প্রয়োজন হবে। তো দেখো, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, যে জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা দেবে। যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে তাহলে তুমি স্কুল লিভিং সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানে কিসে তোমাদের, যদি তুমি এমটিএস পদের জন্য আবেদন করো তাহলে তোমাকে এখানে মাধ্যমিকের কিন্তু মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। আর তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করো, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, তোমাদের এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে সেই ক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাবে। এর পরবর্তী কি আছে? এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যেটা তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট কিন্তু তোমাদের লাগবে। এটা কিন্তু যখন তোমরা ডিভির জন্য যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু এটা প্রয়োজন হবে। যেহেতু এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দিতে হবে।
এরপরে হচ্ছে তোমাদের ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছো তাদের ভ্যালিড ইনকাম সার্টিফিকেট ফরম্যাট, এটাও কিন্তু ম্যান্ডেটারি আছে, এগুলোও কিন্তু তোমাদের যখন ডিভি হবে প্রয়োজন হবে। এরপরে হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড কিন্তু সার্টিফিকেট তাদের দিতে হবে। তো এই সব ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে যদি আবেদন করতে চাও। ওকে, তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী দেখতে পাচ্ছ এটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই জায়গাগুলো ভালো করে বোঝো। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে, লেভেল 2 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে, এবং তোমাদের 1900 টাকা মতো গ্রেড পে কিন্তু থাকছে। এখানে তোমাদের ইনিশিয়াল পে 19,900 টাকা, এবং সঙ্গে তোমাদের কিন্তু আদার্স যেসব অ্যালাউন্সগুলো থাকে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউন্সগুলো যুক্ত হয় সেগুলো কিন্তু তোমাদের যুক্ত হবে। এখানে যে রিক্রুটমেন্ট হচ্ছে সম্পূর্ণ কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে 25 বছরের মধ্যে, অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট, যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর, এবং তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি উচ্চ মাধ্যমিক পাস, আমি তোমাদের বলেই দিয়েছি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে লাগবে যে কোনো শাখায়, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো শাখায়, এবং তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশে টাইপ করতে পারো অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, যে কোনো একটি তুমি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারো, এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, ব্যাস এইটুখানি হচ্ছে তোমাদের যোগ্যতা, এসেন্সিয়াল যোগ্যতা। এবং তোমাদের পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, ম্যান্ডেটারি নয়, তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, এবং 6 মাসের যদি তোমার কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, যদি থাকে তাহলে ভালো হয়। জব লোকেশনগুলোও কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নাও, তোমাদের মুম্বাইতে, চেন্নাইতে এবং কলকাতাতে কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে। ওকে, পরবর্তী পোস্টটি হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ যেটা লেভেল 1-এর মধ্যে পড়ছে, এবং এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা, 1,800 টাকা গ্রেড পে, এবং 18,000 টাকা তোমাদের ইনিশিয়াল পে, এবং সঙ্গে কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে মোড অফ রিক্রুটমেন্ট সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এজ হচ্ছে এখানে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছর যদি তোমার বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 30 বছর, ওবিসি হলে তোমার বয়স 18 থেকে 28 বছর। এখানে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক যা হোক করে যদি পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানেও তোমাদের জব লোকেশন দেখো, মুম্বাইতে, কলকাতাতে, এই দুটি জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন হয়ে যাবে। তোমরা যারা যারা গুয়াহাটি বা তোমরা যারা যারা ত্রিপুরা থেকে যারা দেখছো তারাও কিন্তু এই কলকাতা, মুম্বাই যে কোনো জায়গায় কিন্তু তোমরা সিলেক্ট করে আবেদন করতে পারো, অসুবিধা কিছুই হবে না। এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন তোমাদের বলেই দিলাম, এসসি এসটি যদি হয়ে থাকো 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তারা কিন্তু যথারীতি তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকমই কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, কারণ এখানে যেহেতু সম্পূর্ণ নিয়োগটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো পরবর্তী দেখে নিই। পরবর্তী দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা আইআইটি ক্যাম্পাস। তো এই নিয়োগটি কিন্তু তোমাদের করা হচ্ছে, এবং তোমাদের যেটা বলা হচ্ছে সমীর ইজ লুকিং সুইটেবল পারসন ফলোয়িং পজিশন, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা যেসব সেন্টার আছে সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এই সমীরের ফুল ফর্ম যেটা আছে সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের এইখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে। পরবর্তী দেখে নিই, পরবর্তী কী আছে। পরবর্তী দেখো তোমাদের এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো আবেদন করার জন্য এই যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং আবেদন কিভাবে করবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে বলছে যে লিঙ্ক দ্য অ্যাক্টিভেট, মানে অনলাইন আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটা কিন্তু তোমাদের অ্যাক্টিভেট থাকবে 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে। তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। এই আবেদন কমপ্লিট করার পরে তার যে প্রিন্ট আউটটা
সেটাকে কিন্তু তোমাকে নিতে হবে এবং এই প্রিন্ট আউটের সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকবে, যেটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সেগুলোকে অ্যাটাচ করে সেন্ড দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট, অথবা তুমি রেজিস্টার্ড পোস্টেও কিন্তু পাঠাতে পারো, তবে স্পিড পোস্টে পাঠালেও কিন্তু সবথেকে মনে হয় বেস্ট হবে। যেখানে বলছে যে সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ সামিরে কিন্তু পাঠাতে হবে, আইআইটি ক্যাম্পাস, এই যে ঠিকানায় এখানে কিন্তু পাঠাতে হবে। তবে এখানে কিন্তু তোমার পোস্টিং হবে না, তোমার পোস্টিং তুমি যেখানে সিলেক্ট করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে পোস্টিং হয়ে যাবে। তুমি যদি সিলেক্ট করো মুম্বাই, তো মুম্বাইতে পোস্টিং হবে। তুমি যদি চেন্নাই সিলেক্ট করো তাহলে তোমার চেন্নাইতে পোস্টিং হবে, ঠিক আছে? সেটা তোমাকে, তুমি যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী কিন্তু ব্যাপারটা হবে। এবং তোমাকে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এটা পাঠানোর জন্য তোমার লাস্ট ডেট, মানে হার্ড কপিটা পাঠানোর লাস্ট ডেট, সেটা হলো 15ই সেপ্টেম্বর 2024। চলো এবার কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো এখানে বিভিন্ন লোকেশন আছে, যে লোকেশনগুলোতে আইআইটি যে ক্যাম্পাস আছে সেগুলোতে এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু লোকেশন চুজ করতে পারবে। যেমন দেখো চেন্নাই আছে, ভাইজ্যাগ আছে, মুম্বাই আছে। যারা নর্থ ইস্ট থেকে আমার ভিডিও দেখছো, মানে আসাম থেকে বা ত্রিপুরা থেকে, তারা কিন্তু গুয়াহাটি চুজ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু কলকাতাকে চুজ করতে পারবে। তো এই অনুযায়ী তোমরা কিন্তু মানে আবেদন কিন্তু করতে পারবে। তো এবার কিভাবে আবেদন করবে তার জন্য কি করতে হবে, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং বলে যে মেনুটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে একটু ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা দেখো এখানে পরপর কিন্তু তোমাদের সেই লোকেশনগুলো দেখানো হচ্ছে এবং তোমাদের যে পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাকাউন্ট অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে মুম্বাই, চেন্নাই, যে কলকাতা যে সেন্টার আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখো ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে প্রথমে কি বলছে যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ প্রথমে তোমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, তোমাকে রেজিস্টার হিয়ার এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার জন্য তোমাকে কি করতে হবে, বলছে যে রেজিস্ট্রেশন ফর্ম, তোমাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, যেটাকে তোমাকে ফিল করতে হবে। এই ফিল আপ করার পরে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে, তাহলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, মানে সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তী যে প্রসেসগুলো সেগুলো তোমাকে অনলাইনে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করতে হবে, যেখানে তোমার নিজের যাবতীয় অ্যাড্রেস দিতে হবে, তোমার কোয়ালিফিকেশান দিতে হবে, ঠিক আছে? তো এই সব ইনফরমেশানগুলো কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো প্রথমে দেখো ফার্স্ট নেম, তো আমি এখানে ফার্স্ট নেম ধরো টাইপ করছি। বসানোর পরে তোমাকে কী করতে হবে, সিম্পলি এই সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি। দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে কি এসছে যে রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, ইওর কনফার্মেশন মেল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ তোমাকে একটা মেল পাঠানো হয়েছে যে তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে লগ ইন করে পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পরবর্তী স্টেপগুলো পারবে, কারণ এগুলো যদি আমি এখন দেখাতে যাই তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে পারো যে স্যার ফর্ম ফিল আপের পুরো ডিটেলস ভিডিওটা আপনি দিন, তাহলে আমাদের সুবিধা হয়। তোমরা যদি এটা লেখো যে ফর্ম ফিল আপের ভিডিও চাই, তাহলে আমি ফর্ম ফিল আপের এর জন্য আলাদা করে একটা ভিডিও তোমাদের দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ রেলওয়ে থেকে শুরু করে যে কোনো চাকরির ইনফরমেশান, কমপ্লিট ইনফরমেশান শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।